চিকেনের মধ্যে দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট। আর খানিকটা আগে আমি চিকেনটাকে একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর আমার হাতটা যেরকম আটা আটা দেখছো, আসলে আমি আটা মাখাচ্ছিলাম। ভাবলাম চিকেনের সাথে চলো কয়েক পিস রুটিও করা যাক, রুটিও খাবো, তাই জন্য এখানে আটা মাখছিলাম। তারপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এখানে কালারের জন্য তোমাকে পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো দিতে হবে। আর আমি বানাতে চলেছি আজকে চিকেন ফ্রাই। একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই নিজেদের পরিমাণ অনুযায়ী ঝালটা নিয়ে নেবে। তাই আমি দেখো এখানে শুকনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি, যেহেতু ঝাল ঝাল খাবো তাই জন্য। আর নিতে হবে গরম মশলা। আসলে তো আমাদের তো সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই পরীক্ষা দিয়ে বাড়ি আসতে আমার ওই প্রায় 6:30 7টা বেজে যায়। এসে না আর ওই ভাত মুড়ি এগুলো খেতে ইচ্ছে হয় না। আজকে খুব আবার ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে হচ্ছিলো। ফ্রিজে দেখলাম একটু বোনলেস চিকেন রয়েছে, ভাবলাম চলো সেটা দিয়েই কিছু একটা রেসিপি বানানো যায়, তাই আমি এখানে বানাতে বসে পড়েছি। আর কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই দিতে হবে একটু তেল। দেখো তেলটা দিয়ে আমি এখানে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। তোমরা কিন্তু আমার হাতটাকে প্লিজ অ্যাভয়েড করে যেও, কিছু মনে করো না। আমি আসলে রুটি মাখাচ্ছিলাম, হাত আর ধোয়া হয়নি, সেই হাতেই বানাচ্ছিলাম। তারপরে দেখো এখানে তেল দিয়ে ভালো করে কড়ায় নাড়তে হবে মাংসটাকে। যতক্ষণ না অবধি মাংসের রসটা ভালোভাবে শুষে নিচ্ছে ততক্ষণ অবধি তোমাদেরকে ভেজে যেতে হবে। দেখো ভাজার পর লাস্টের কালারটা এইভাবে আসবে, খুব টেস্টি হয়েছিল খেতে।